আওয়ামী লীগের প্রত্যেকটা লোকটা, আওয়ামী লীগে বাংলাদেশে যে 8 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এরা প্রত্যেকে 2-4 জন, হাতে গোনা 2-4 জন বাদে প্রত্যেকেই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে। দিস ইজ আওয়ামী লীগ, দ্যাট ইজ কল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কে নিচ্ছিন্ন করার জন্য সেই এটা জন্ম যখন হয়েছে তখন থেকেই শুরু হয়েছে। যারা তখন নেতৃত্ব দিতেন পরবর্তীতে তারা বিক্রি হয়ে যেত। শেষে তার হাল ধরেছে বঙ্গবন্ধু শেখ মুজিব, দেশটি স্বাধীন করলো, স্বাধীনতার নেতৃত্ব দিল। আমরা অনেকে বলি কি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। নো, স্বাধীনতা এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতা যুদ্ধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়ের সভাপতি ভাসানী সেই যুদ্ধের পক্ষে ছিল না, তার ছাত্র ইউনিয়নে যুদ্ধ করে নাই, যুদ্ধ থেকে বিরত ছিল। সুতরাং বুঝতে হবে অনলি আওয়ামী লীগ, অনলি বঙ্গবন্ধুকে যারা লাভ করত সেদিন তারাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বেইমানি তো ব্রিটিশ আমল থেকে হচ্ছে। নবাব বাংলার বিরুদ্ধে বেইমানি তো তখন থেকে শুরু হয়েছে, নবাবকে মেরে। আর নবাবকে মারার পিছনে যার সহযোগিতা সবচেয়ে বেশি ছিল সে ছিল প্রধান সেনাপতি। তাহলে বঙ্গবন্ধুকে মারার পরে ওরা কি আর চিন্তা করে যে 4 নেতা বা আরো 400 নেতা থাকলেও তারা মারলে তাদের কিছু হবে না? তাই তারা জেলখানায় মেরে ফেলেছে। যেখানে সিংহকে মেরে তারা পার পেয়েছে তখনকার জন্য, তাহলে 4 নেতা তো ওনার সহজ, তাদেরকে মারাটা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। 32 নম্বর ভাঙে আর ওর মায়ের পেটে যারা সন্তান হয়েছে ওগুলা তার ভিডিওতে দেখায়, দেখো দেখেন নেতা আমরা 32 নম্বর ভাঙতেছি। আপনাকে কথা দিয়েছি, আপনার কথা রেখেছি। এখন এই যে আমাদের ইউনাইটেড নেশনের সামনে আমাদের রাসেলকে মারলো, হৃদয়কে মারলো, এটা কেন মারলো? এক আফে। কেন? এটা তাদের একটা দুর্ভিসন দিয়ে একটা ষড়যন্ত্র আগে থেকে। যদি আমরা নেতাকে দেখাইতে না পারি যে আমরা আওয়ামী লীগকে মেরেছি, তাহলে তো আমাদের চাকরি থাকবে না। রাসেলের গায়ে হাত তুলেছে বিএনপির প্রাক্তন জেনারেল সেক্রেটারি, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তার নির্দেশে তার গায়ে হাত তোলা হয়েছে। সমস্ত বিএনপির সাবেক সভাপতি তার 2 দিন আগে হুমকি দিয়েছে আমরা মেরে লাশ ফেলে দেব। এটা অনিয়ার, আমার কথা না, আপনারা সবাই দেখেছেন। কেন? শুধুমাত্র তাদের নেতা চায় আওয়ামী লীগের লাশ ফেলো। সেই দিন রাসেলকে সেই জন্যই মেরেছে, এবং শুধু দেখানোর জন্য নেতা আমরা মেরেছি। তো বাংলাদেশে এখন 3রা নভেম্বর প্রতিদিন হচ্ছে, প্রতিদিন আওয়ামী লীগকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন আওয়ামী লীগের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে কি দমিয়ে রাখতে পারবে? নো ওয়ে, ইনশাআল্লাহ না। আমরা এখন একটা কথা আসছে, আমাদের হয়তো মনোভাব ছিল হয়তো যে আমরা যেহেতু একটা বিপদে পড়ে গেছি, ঠিক আছে আমরা নির্বাচন থেকে যদি যেও থাকি, যেতেও হয়, একটা নির্বাচিত সরকার আসবে। তো নির্বাচিত সরকারে যারা আসবে আশা ভরসা ছিল, ওরা এমন অত্যাচার আমাদের উপরে শুরু করেছে এভরিডে। এত অত্যাচার বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা এত অত্যাচার করলো, সেদিন কে জানি বললো মাত্র 3500 বলে আমাদের মেরে ফেলছে।
আমার মনে হয় বিলেইনি, আমরা তো জানি না, যার যার এলাকায় সে জানে, আমার মনে হয় ওভার 35,000 নেতা কর্মীকে মেরে ফেলা হয়েছে এবং ওভার 500,000 নেতা কর্মী পঙ্গু করে দেওয়া হয়েছে, কারণ চোখ করে ফেলছে, কারণ হাত করে ফেলছে ইত্যাদি। এবং প্রত্যেক আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা ইউরোপীয় কয়েকটা দেশও বলেছে, ইউনিয়ন এখনো করা নেই, কয়েকটা দেশ বলেছে। আপনারা আশা তো অবশ্যই আমাদের আছে, আমরা তো সংগ্রাম করে যাচ্ছি। এরপরে দেখেন নেত্রী আরেকটা ট্রাম্প কার্ড খেললো, সেটা হলো যদি নির্বাচন করতে দেওয়া না হয় আমাদেরকে, তাহলে আমাদের কর্মীরা নির্বাচন দিবে না। আরে 40% তো এটা তো আমাদের মনে হয় 20 বছর 15 বছর আগের কথা, আমাদের 40% ভোট ছিল। এখন শেখ হাসিনাকে হারালে বা শেখ হাসিনা না থাকলে, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের কি ক্ষতি হয়, এটা জনগণ যখন বুঝলো, আবার বৃদ্ধ বনিটা A to Z সবাই এখন চাচ্ছে শেখ হাসিনাকে ফেরত। এখন আমার কথা না, বিবিসির কথা, বিবিসি বলতেছে 55% মানুষ চাচ্ছে, তাও 7 কোটি মানুষের উপরে তৈরি করে মানুষ চাচ্ছে আওয়ামী লীগ না, শেখ হাসিনা। সো ইনশাআল্লাহ আমরা ইলেকশনে যাব, ইলেকশনে যেতে পারবো। ইলেকশনে আমরা আমাদেরকে ছাড়া ইলেকশন হবে না, এটা আশা নয়, আমরা প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।